আমরা ভ্রমণের উদ্দেশ্যে রওনা হব তাহিরুন্নিসা হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে। আমাদের ছাত্রদের পছন্দ হলো নাটোর গণভবন এবং রাজশাহী সাফিনা পার্ক। মজার বিষয় হলো আমি অবাক হচ্ছিলাম যে নাটোর গণভবন আছে, এটা আমি জানতাম না। এই প্রথম জানলাম, প্রথম শুনলাম নাটোরে গণভবন আছে, এই জন্য আমি একটু অবাক হচ্ছিলাম। তো আমরা সকলেই রওনা হচ্ছি গণভবনের উদ্দেশ্যে। নাটোরের গণভবন কিভাবে হলো আর ইতিহাস কি, চলুন জেনে আসি। আমি সত্যি অবাক হচ্ছি, নাটোরের গণভবন কিভাবে হলো আমি জানতাম না। মিস্টার গুগল আমাদেরকে কি বলে চলুন দেখে আসি। এই জন্য আমি গুগলে গিয়ে নাটোর গণভবন লিখে সার্চ করতেই উত্তরা গণভবন নামে একটা ওয়েবসাইট চলে আসলো। এখানে গিয়ে কিভাবে নামকরণ করা হলো, কেন গণভবন হলো, এটা একটা ইতিহাস পড়লাম। তো নামকরণ কেন করা হলো, চলে যান। 1950 সালে জমিদারি অধিকার গ্রহণ ও প্রজাতন্ত্র আইন পাশ হওয়ার পর দিঘাপতিয়ার রাজপ্রাসাদটি রক্ষণাবেক্ষণে বেশ সমস্যা দেখা দেয়। সমস্যার সমাধানে দিঘাপতিয়ার মহারাজদের এই বাসস্থানকে 1967 সালের 24শে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালের 9 ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন। তিনি 1972 সালের 9 ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। সেই থেকে ভবনটি উত্তরা গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করে। আমরা ইতিহাস জানলাম, ইতিহাস জানার পরে এবার আমরা রওনা হয়ে গেলাম। আমাদের পাখা ছাড়া বিমান আমাদেরকে নিয়ে যাচ্ছে গণভবনের দিকে। কাঙ্ক্ষিত সেই গণভবন আমরা দেখব। যেতেই দাসুরিয়া গোল চত্বরে আমরা যেটা দেখলাম, নান্দনিক একটি দৃশ্য, প্রশংসনীয় একটি দৃশ্য। দৃশ্যটি হলো, সকলেই দেখুন। আসলে এই সমস্ত দৃশ্যগুলো যারা করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে মনে চাই। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের গাড়ি এসে ল্যান্ড করলো গণভবনের সামনে। আর গণভবনের সামনের দৃশ্যটা অনেক সুন্দর ছিল। পাশে রয়েছে আমবাগান এবং আমাদের সঙ্গে যে মেহমানরা এসেছে তাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে এবং পরিচয় করিয়ে দিব। আস্তে আস্তে সকল মেহমানকে ভিডিওতে দেখতে পাবেন। আমরা ফজরের নামাজ পড়েই মাদ্রাসা থেকে রওনা হয়েছি। এখানে আস্তে আস্তে আমাদের নাস্তার সময় হয়ে গেছে। এখন সকলেই বসে নাস্তা করে নিচ্ছি সেই আমবাগানে। আর এরকম বসে সবাই একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। যদি না খান তাহলে কখনো বুঝবেন না এরকম খাওয়ার মজা। আসলে এক অন্যরকম অনুভূতি কাজ করবে। একসাথে বসে খাওয়ার মজাটা তখনই বৃদ্ধি পাবে যখন আপনার কাছে সুস্বাদু খাবার থাকবে। আসলে আমার মুখত রুচি নাই আর আমি খায়া হারিয়ে না, তারপরেও অল্প করে একটু লবণ দেখলাম আর কি। আমাদের সকালের ভিআইপি নাস্তা শেষ, এবার গণভবনে প্রবেশের পালা। বাংলাদেশি $2300 দিয়ে আমরা নিয়ে নিলাম টিকিট। সকলের টিকিট একসাথে কাটা হয়েছে। এবার আমরা গণভবনের ভিতরে প্রবেশ করতেছি। ছাত্ররা সিরিয়াল ধরে প্রবেশ করতেছে। দেখতে অনেক সুন্দর এবং গণভবনের ভিতরে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে, আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। আমাদের সঙ্গেই থাকুন আর উপভোগ করুন সৌন্দর্য। পার্কে ঢুকতেই দুই পাশে রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল। আর এই ফুলগুলো কিন্তু সুন্দর দেখা যাচ্ছে এবং পার্কের সৌন্দর্যও বাড়িয়ে তুলেছে। এই ফুলগুলো আসলেই অনেক সুন্দর, যারা ফুল প্রেমী তাদের কাছে সুন্দর লাগবে। তো আমি চারপাশটা ঘুরে ঘুরে প্রথমে দেখলাম, ওদিকে ডালিয়া ফুল রয়েছে, এদিকে গাছগুলো রয়েছে। তো পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোহতামিম হুজুর সহ এলাকা থেকে যারা ঘুরতে এসেছে গণ্যমান্য ব্যক্তি। তো বাইরের পরিবেশগুলো কিন্তু খুবই সুন্দর, আকাশে কিন্তু পাখি কিচিরমিচির করতেছিল আর চারিদিকের পরিবেশ মুগ্ধকর। আর এই বাগানটা, ফুলের বাগানটা আসলেই প্রশংসনীয় এবং নান্দনিক দৃশ্য। এইরকম ফুলের বাগান কিন্তু আমি আগে কখনো দেখিনি। যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। আমরা যাচ্ছি সেই ভবনটির দিকে যেখানে শেখ মুজিব মন্ত্রিসভা করেছিল। গণভবনটা আমরা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখলাম, অনেক সৌন্দর্য রয়েছে এখানে। তবে আমাদের আসল টার্গেট হলো সাফিনা পার্ক, তাই আমরা এখন বেরিয়ে যাব গণভবন থেকে। গণভবনে ঘুরতে পেরে আমাদের ছাত্ররাও অনেক আনন্দিত। আসলে ওরা চেয়েছিল যে গণভবনে ঘুরবে, গণভবনে আসবে, ওদের পছন্দ অনুযায়ী আমরা এসেছি, ওদের পছন্দের জায়গাতে আমরা এসেছি। আমরা ঠিক করে দেইনি, ওরা জায়গা পছন্দ করেছে, আমরা ওদেরকে নিয়ে এসেছি। তো ওরা অনেক খুশি, গণভবন ঘুরতে পেরেছে, ওদের শখের জায়গা ঘুরতে পেরেছে। এবার আমরা চলে যাব রাজশাহী সাফিনা পার্কে। আমাদের সঙ্গেই থাকুন। ক্যামেরার পিছনে থেকে আমাদের সাহায্য করেছে তালহা ভাই, তাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এ পর্যন্তই ছিল গণভবন ভ্রমণের গল্প। সামনে দেখা হবে সাফিনা পার্কের গল্প নিয়ে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।